নতুন জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sonic Bunny, Sonic Asa, Sonic Bunny, Sonic Asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। প্রসেনজিৎ অভিনীত কিছু ফিল্মি সুপারহিট সং। প্রসেনজিতের সাথে অভিনয় করেছেন রচনা, ঋতুপর্ণা। তাছাড়া গানগুলো গেয়েছেন কুমার শানু, অলোক ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রসেনজিৎ অভিনীত কিছু সুপারহিট ফিল্মি সং, যে গানগুলো প্রসেনজিতের যত বই আছে যার মধ্যে খুবই নামকরা, খুবই সুপারহিট, তারই সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। আশা করি আজকের গানগুলো আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে, শুনবেন। যদিও এই গানগুলো আমি এর আগেও এই গানগুলো দুবার আপলোড দিয়েছিলাম, আপনারা ভালো সাড়া দিয়েছেন, যে কারণে আবার এই গানগুলো আপলোড দিলাম। আশা করি গানগুলো শুনবেন, আপনাদের ভালো লাগবে। প্রসেনজিতের যত বই আছে সব বইতেই কিছু সুপারহিট গান থাকে, সেখান থেকে কিছু বাছাই করা সুপারহিট সং আছে আজকের ভিডিওতে। প্রতিটি গান অসাধারণ এবং খুবই সুন্দর, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ইউটিউবে আর্নিং কী করে বাড়ানো যায়। ইউটিউবে যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এখন মনিটাইজ হয়ে যাবার পর সবারই একটি সমস্যা যে আর্নিং হচ্ছে না, আর্নিং ডাউন। আর্নিং কী করে বাড়ানো যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হাউ টু ইনক্রিজ ইউটিউব আর্নিং। যারা ইউটিউবে নতুন ইউটিউবার আছেন কিংবা পুরনো ইউটিউবার আছেন, সবাইরই একটাই টার্গেট থাকে, চ্যানেলটি যে কোনো উপায়ে মনিটাইজেশন করার পর তারপর চ্যানেল থেকে ইনকাম করা। কিন্তু মনিটাইজেশন হয়ে যাবার পর অনেক চ্যানেল আছে, বেশিরভাগ চ্যানেল 50% চ্যানেল খুব একটা ইনকাম আসে না। হয়তো 50% চ্যানেল ইনকাম করতে পারছে, কিন্তু বাকি 50% চ্যানেল তারা কোনো রকম ইনকাম করতে পারছে না। এইবার ইনকাম ইউটিউব থেকে কী করে বাড়ানো যায় বা করা যায়। চ্যানেল থেকে যখন মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটি, এইবার মেন সমস্যা হচ্ছে ইনকাম। তাই ইনকাম করতে গেলে কী করতে হবে। ইনকাম করতে গেলে ভিডিওতে ভিউজ আনতে হবে, ভিউজ আসবে তবেই তো ইনকাম হবে। এইবার ভিউজ আনতে গেলে কী করতে হবে। ভিউজ আনতে গেলে করতে হবে তেমন আপনার কোয়ালিটি করতে হবে, ভিডিওর কোয়ালিটি বা আপনার চ্যানেলের কোয়ালিটি। শুধু একটি ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই আর ডলার হবে না, কেননা এখন কম্পিটিশন যুগ, সবাই ভালো কিছু চায়, যত উন্নত চায়। আপনি একরকম করলেন, আপনার থেকে আরেকটি ভিডিও আরেকজন আরও উন্নত করছে। তাই যতটা সম্ভব একেবারে আপগ্রেড করা যায় আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে ততই আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন কোয়ালিটি ভালো বলতে যে ভিডিওর কোয়ালিটি সেসব নয়, আপনার যে কন্টেন্ট করছেন, কন্টেন্টের ক্যাটাগরি কিংবা সেটআপের অবশ্যই প্রয়োজন আছে। অবশ্যই এখন বর্তমানে সেটআপ ছাড়া কোনো ভিডিও হয় না। সেটআপ করতে গেলে ভিডিওতে, তাহলেই ভিডিওর গ্লেজ বাড়বে, ভিডিওর গেটআপ বাড়বে। সেই সেটআপ করতে গেলে আবার ইনভেস্ট করতে হয়, কেননা এখন ইনভেস্ট ছাড়া কিছুই হবে না, আর প্রচুর পরিমাণে ইনভেস্ট। সেটআপ করতে গেলে একটি ভালো
মোবাইল কিংবা ক্যামেরা দরকার, লাইট দরকার, মাইক দরকার, যেগুলো একবারে কমন জিনিস, এগুলো প্রয়োজন। একটা ভালো ফাঁকা ঘর, সুন্দর ঘর, সেই সব সেট আপ নিয়ে তবে আপনার ভিডিও তৈরি হবে। তারপর আপনার কী হবে, আপনি প্রেজেন্ট করছেন, সব থেকে বড় নির্ভর করে আপনি যে কন্টেন্টটা করছেন সেই কন্টেন্টটা পাবলিককে কীভাবে প্রেজেন্ট করছেন। আপনার বলার ভঙ্গিমা হবে, আপনার অ্যাটিটিউড হবে, সব কিছুর উপর নির্ভর করে ভিডিওর ভিউজ আসা। তাই এখন বর্তমানে কি হয়, অনেক ইউটিউবার যারা আছে সবাই আছে, আমরাও সে ধরনেরই আছি, যে কোনো রকম একটি ভিডিও বানাতে পারলে হয়, ভিডিও বানিয়ে ছেড়ে দাও, তারপরে যাওয়া হবে। কিন্তু সেরকম ভিডিও মেক করলে এখন আর ভিউজ আসবে না। আর রিসেন্টলি ভিউজ প্রচুর ডাউন, যেমন আমাদের চ্যানেলে তো ভিউজই এখন বর্তমানে নেই। কপাল ভালো, আমার কিছু ভিডিও ভাইরাল হয়ে আছে, 10-15টা ভিডিও আছে, আমার প্রায় 10 থেকে 15টি ভিডিও আছে, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে প্রতিদিন কিছু না কিছু ভিউজ আসে। আর ভিউজ আসলেই ডলার আসে, ডলার হলেই ইনকাম। তাই ইউটিউবে ইনকাম বাড়াতে গেলে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি করতে হবে যতটা ভালো। আপনি সবসময়ের জন্য চিন্তা করবেন, আমি আজকে যে ভিডিওটি করছি এর থেকে আমার আরও বেটার ভিডিও তৈরি করতে হবে। আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির ভিডিও যেন ইউটিউবে খুব একটা বেশি না থাকে। তাছাড়া ট্রেন্ডিং টপিক দরকার। অনেক সময় কি হয়, কোয়ালিটি খারাপ হলেও, ধরুন আপনার ভিডিওর কোয়ালিটি কিংবা আপনার বলার ভঙ্গিমা খারাপ হলেও অনেক সময় ভিডিও ভাইরাল হয়ে যায়। সেটা হয় কেন, ট্রেন্ডিং টপিকের উপর। সেই আপনার ট্রেন্ডিং টপিকটাও খুঁজতে হবে। আর যদিও ট্রেন্ডিং টপিক তো প্রতিদিন পাওয়া যায় না, কিন্তু ট্রেন্ডিং টপিক প্রতিদিন কিছু না কিছু পাওয়া যায়। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, আপনি কিছু না কিছু ট্রেন্ডিং টপিক পেয়ে যাবেন। এইবার আপনার হয়তো অন্য ক্যাটাগরির চ্যানেল, সে যে ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন, সবসময়ের জন্য নতুনত্ব কিছু করতে হবে, যেটা পাবলিক দেখবে, পাবলিক আগে দেখেনি। আর সাসপেন্স রাখতে হবে, পাবলিক আগে দেখেনি সেই ধরনের আপনার ভিডিও করতে হবে, তাহলে চলবে। তাহলে তার মানে আপনার সবসময়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে, রিসার্চ করতে হবে যে কীভাবে ভিডিও বানাবো, কোন ভিডিও বানাবো, কীভাবে করলে ভালো হয়। ওই কোনো রকম একটি ভিডিও বানালাম আর ছেড়ে দিলাম, তাহলে ইউটিউব থেকে ইনকাম করার কথা ভুলে যেতে হবে। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে খাটতে হবে, সেরকম সময় দিতে হবে। মেন কথা কি, ইউটিউবে সময় দিতে হয়, কেননা আমার তো দেখতে হবে যে ট্রেন্ডিং টপিক কী আছে কিংবা এভারগ্রিন টপিক কী আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। একটি ভিডিও তৈরি করতে, এডিট করতে প্রচুর সময় লাগে। আজকে আমি আপনাদের অরিজিৎ সিংয়ের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, যে গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা এই গানগুলো খুবই জনপ্রিয় গান। আর অরিজিৎ সিংয়ের গান মানে সবই জনপ্রিয়, অসাধারণ তার গাওয়ার ভঙ্গিমা। সেই গানের সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে দেখুন, ছোট ছোট গাছ দেখুন, একটুখানি চারা, এগুলো কিন্তু সব নার্সারিতে প্যাকেটের উপর চারা করা আছে। ছোট ছোট দেখুন কালো কালো প্যাকেট আছে, তার উপরে এই চারাগুলো। অথচ ফুল দেখুন, বিশাল বড় বড় ফুল। অসাধারণ কিছু ফুল দেখাবো আপনাদের, ফুলের গাছ, এবং খুব সুন্দর ফুল ফুটে আছে অনেকটা। এই ফুলটি কিন্তু দেখতে সেই আমাদের জবা ফুলের মতো, কিন্তু জবা ফুল নয়। জবা ফুল তো হয় বড় বড় গাছ, লম্বা লম্বা, কিন্তু দেখুন ছোট ছোট মাটির সাথে মিশে আছে একটু গাছ। আর অসাধারণ খুব বড় বড় ফুলগুলো প্রচুর বড়। জবা ফুল এত বড় হয় না। এই দেখুন, আমি বাঁ পাশে আরও একটি দেখাচ্ছি, ভীষণ কালারফুল। ফুলগুলো অনেকটা গোলাপি কালারের, খুব সুন্দর দেখতে। দেখুন চারাগুলো একটু, অথচ প্রচুর পরিমাণে ফুল এবং বড় বড় ফুল। জানি না এই ফুলগুলোর নাম কি, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি, যদি আপনারা জেনে থাকেন। আর তারই পাশে দেখুন অনেক কিছু ছোট ছোট ফুল আছে। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। ওই যে পাশে যে ফুলগুলো আছে দেখুন, ছোট ছোট, মানে খুবই ছোট। জানি না এইসব ফুলগুলোর নাম কি, যদি আপনারা জেনে থাকেন। আর আপনারা যদি এই ধরনের
ভিডিও বানাতে চান, অনেকেই আছেন আমাকে জিজ্ঞাসা করেন যে এই ভিডিওগুলো কোথাকার থেকে আমি তৈরি করেছি, এর বাগানগুলো কোথায়, আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে। আমি আপনাদের ঠিক দেখিয়ে দেবো যে এই বাগানগুলো কোথায়। রানাঘাটে আসলে দেখা যাবে প্রচুর পরিমাণে নার্সারি আছে, যে কোনো নার্সারি থেকে আপনারা চলে গেলে এই ধরনের ভিডিও খুঁজে পাবেন, মানে পেয়ে যাবেন তৈরি করতে। তাছাড়া গ্রামগঞ্জে আপনারা যখন বেরোবেন ভিডিও শ্যুট করতে ক্যামেরা নিয়ে, দেখবেন তখন চোখের সামনে অনেক কিছুই আপনারা ভালো ভালো দৃশ্য খুঁজে পাবেন। গ্রামগঞ্জে যে প্রাকৃতিক পরিবেশ আছে সেখানে অনেক কিছু দেখা যায়। আর জমিতে গেলে, মাঠে গেলে আপনারা বিভিন্ন রকম ফুলের বাগান দেখতে পারবেন, সেখান থেকেও তুলে নিতে পারবেন। আর যদি সেরকম না তুলতে পারেন তাহলে চলে যাবেন কোনো নার্সারিতে, সেই সব নার্সারিতে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। শুধু ফুল কেন, যে কোনো ধরনের ফল পেতে পারবেন, ফুল পেতে পারেন, গাছ পেতে পারেন, সব কিছু দেখে আপনাদের সত্যিকারই ভালো লাগবে। অসাধারণ কিছু দৃশ্য। আর তারই সাথে এই যে দেখুন দুখানা পরপর দুটো ফুল আছে একটি গাছে, অথচ এক ছোট্ট একটি গাছ, আর কি বড় বড় ফুল। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউবে, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব ইউটিউব সম্বন্ধে, আপনাদের যে কোনো হেল্প। তবে হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ফেসবুক তাদের পেজ নিয়ে অনেক রকম সমস্যা হয়, অনেক সমস্যা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তা আমি বলবো ফেসবুক পেজ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তাই ফেসবুক পেজ নিয়ে আমি কিছু বলতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের যদি ইউটিউব নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমি প্রতিদিন কারো না কারো আমি মানে সমস্যার সমাধান করে থাকি, কেননা প্রতিদিন কিছু না কিছু আমার ফোন আসে বা মেসেঞ্জারে আমার সাথে নক করেন, তাই যতটা পারি আমি সবার হেল্প করার চেষ্টা করি। ইউটিউবে যে কোনো সমস্যা, সে আপনার অ্যাডসেন্সের সমস্যা হোক, মনিটাইজেশনের সমস্যা হোক, চ্যানেল নতুন ক্রিয়েট করার সমস্যা হোক, কিংবা যে কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠালেন, চ্যানেল ডিমনিটাইজ, ইউটিউবে অনেক রকম অসুবিধা হয়, যেমন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট ক্লেম নিয়ে এখন আর কোনো সমস্যা হয় না। কপিরাইট ক্লেম নিয়ে কী করে কপিরাইট ক্লেম দূর করতে হয় সবাই জানেন, প্রচুর ভিডিও আছে সবারই কী করে কপিরাইট ক্লেম দূর করতে হয়। আর কপিরাইট ক্লেম তো সেটা মোটামুটি সবাই শিখে গেছেন, অসুবিধা হয় না। কপিরাইট স্ট্রাইক কী করে রিমুভ করতে হয়, কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায় না, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন যে স্ট্রাইক দেয় তার কাছে, তারপর সে যদি কপিরাইট স্ট্রাইক তুলে নেয় তারপরে উঠে যায়, কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক যে তুলবেন আপনি পারবেন না। কপিরাইট স্ট্রাইক কোনো সময় রিমুভ করা যায় না। অনেকেই বলেন কপিরাইট স্ট্রাইক কী করে রিমুভ করব। কপিরাইট স্ট্রাইক কোনো সময় রিমুভ করা যায় না। যদি কেউ কপিরাইট স্ট্রাইক আপনাকে দেয়, আপনি এক কাজ করতে পারেন, তাকে আপনি আপিল করতে পারেন যে আমার ভুল হয়ে গেছে, আপনি কপিরাইট স্ট্রাইক তুলে নিন, সরি। এইবার যদি সে তুলে নেয় তো ভালো, আর না নিলে আপনার কিছু করার নেই, আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। এখন আর রিমুভ করা যায় না। 90 দিন হয়ে গেলে ইউটিউব নিজে থেকেই ওই কপিরাইট স্ট্রাইক রিমুভ করে দেবে। একটি কপিরাইট স্ট্রাইকের মেয়াদ থাকে 90 দিন। 90 দিন পর অটোমেটিকভাবে সেই কপিরাইট স্ট্রাইক রিমুভ হয়ে যায়। তাই আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। এই 90 দিনের মধ্যে প্রথমে যদি আপনার একটি কপিরাইট স্ট্রাইক আসে, আপনি খেয়াল রাখবেন যে 90 দিনের মধ্যে যেন আর কপিরাইট স্ট্রাইক না আসে। যদি আরও দুটো চলে আসে তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায় না। যদি কপিরাইট স্ট্রাইক আসে আপনাদের 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করবেন। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও তাই। আপনার প্রথমে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, প্রথমে আপনাকে ওয়ার্নিং করবে, ওয়ার্নিং স্ট্রাইক আসবে, তারপর যদি ভুল করেন তখন কপিরাইট স্ট্রাইক আসবে। এরকম পরপর 3টে আসলে, সে কপিরাইট স্ট্রাইক হোক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক, পরপর 3টে আসলে তারপর চ্যানেল ডিলিট হয়ে যায়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যারা বলছিলেন ইউটিউবে আর্নিং কী করে বাড়ানো যায় বা ইউটিউবে আর্নিং কী করে ইনক্রিজ করা যায়, আমি
প্রথমেই বলেছি যে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর মান ভালো করুন, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করুন। ভিডিও যদি ভিউজ আসে তাহলে আপনাদের আর্নিং হবে। এবার চিন্তা করুন কী করে ভিউজ বাড়ানো যায়। সবসময়ের জন্য যতটা পারেন ভালোভাবে কোয়ালিটি বাছাই করার চেষ্টা করবেন এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, কিংবা এভারগ্রিন টপিক নিয়ে, যে টপিকটা সার্চেবল টপিক, ইউটিউবে সবসময়ের জন্য সার্চ হয়, তেমন টপিকটিও আপনারা ভিডিও তৈরি করতে পারেন। তাহলে কিছু না কিছু ভিউজ আসবে, আর ভিউজ আসলে কিছু না কিছু ডলারও আসবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। ইউটিউবে আর্নিং কী করে বাড়ানো যায়? ইউটিউবে যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এখন মনিটাইজ হয়ে যাবার পর সবারই একটি সমস্যা যে আর্নিং হচ্ছে না, আর্নিং ডাউন। আর্নিং কী করে বাড়ানো যায়? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হাউ টু ইনক্রিজ ইউটিউব আর্নিং। যারা ইউটিউবে নতুন ইউটিউবার আছেন কিংবা পুরনো ইউটিউবার আছেন, সবাইরই একটাই টার্গেট থাকে, চ্যানেলটি যে কোনো উপায়ে মনিটাইজেশন করার পর তারপর চ্যানেল থেকে ইনকাম করা। কিন্তু মনিটাইজেশন হয়ে যাবার পর অনেক চ্যানেল আছে, বেশিরভাগ চ্যানেল 50% চ্যানেল খুব একটা ইনকাম আসে না। হয়তো 50% চ্যানেল ইনকাম করতে পারছে, কিন্তু বাকি 50% চ্যানেল তারা কোনো রকম ইনকাম করতে পারছে না। এইবার ইনকাম ইউটিউব থেকে কী করে বাড়ানো যায় বা করা যায়? চ্যানেল থেকে যখন মনিটাইজ হয়ে গেছে চ্যানেলটি, এইবার মেন সমস্যা হচ্ছে ইনকাম। তাই ইনকাম করতে গেলে কী করতে হবে? ইনকাম করতে গেলে ভিডিওতে ভিউজ আনতে হবে। ভিউজ আসবে তবেই তো ইনকাম হবে। এইবার ভিউজ আনতে গেলে কী করতে হবে? ভিউজ আনতে গেলে করতে হবে তেমন আপনার কোয়ালিটি করতে হবে, ভিডিওর কোয়ালিটি বা আপনার চ্যানেলের কোয়ালিটি। শুধু একটি ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই আর ডলার হবে না, কেননা এখন কম্পিটিশন যুগ, সবাই ভালো কিছু চায়, যত উন্নত চায়। আপনি একরকম করলেন, আপনার থেকে আরেকটি ভিডিও আরেকজন আরও উন্নত করছে। তাই যতটা সম্ভব একেবারে আপগ্রেড করা যায় আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে ততই আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন কোয়ালিটি ভালো বলতে যে ভিডিওর কোয়ালিটি সেসব নয়, আপনার যে কন্টেন্ট করছেন, কন্টেন্টের ক্যাটাগরি কিংবা সেটআপের অবশ্যই প্রয়োজন আছে। অবশ্যই এখন বর্তমানে সেটআপ ছাড়া কোনো ভিডিও হয় না। সেটআপ করতে গেলে ভিডিওতে, তাহলেই ভিডিওর গ্লেজ বাড়বে, ভিডিওর গেটআপ বাড়বে। সেই সেটআপ করতে গেলে আবার ইনভেস্ট করতে হয়, কেননা এখন ইনভেস্ট ছাড়া কিছুই হবে না, আর প্রচুর পরিমাণে ইনভেস্ট। সেটআপ করতে গেলে একটি ভালো মোবাইল কিংবা ক্যামেরা দরকার, লাইট দরকার, মাইক দরকার, যেগুলো একবারে কমন জিনিস, এগুলো প্রয়োজন। একটা ভালো ফাঁকা ঘর, সুন্দর ঘর, সেই সব সেটআপ নিয়ে তবে আপনার ভিডিও তৈরি হবে। তারপর আপনার কীভাবে আপনি প্রেজেন্ট করছেন, সব থেকে বড় নির্ভর করে আপনি যে কন্টেন্টটা করছেন সেই কন্টেন্টটা পাবলিককে কীভাবে প্রেজেন্ট করছেন। আপনার বলার ভঙ্গিমা হবে, আপনার অ্যাটিটিউড হবে, সব কিছুর উপর নির্ভর করে ভিডিওর ভিউজ আসা। তাই এখন বর্তমানে কি হয়, অনেক ইউটিউবার যারা আছে, সবাই আছে, আমরাও সে ধরনেরই আছি, যে কোনো রকম একটি ভিডিও বানাতে পারলে হয়, ভিডিও বানিয়ে ছেড়ে দাও, তারপরে যাওয়া হবে। কিন্তু সেরকম ভিডিও মেক করলে এখন আর ভিউজ আসবে না। আর রিসেন্টলি ভিউজ প্রচুর ডাউন। যেমন আমাদের চ্যানেলে তো ভিউজই এখন বর্তমানে নেই। কপাল ভালো, আমার কিছু ভিডিও ভাইরাল হয়ে আছে, 10-15টা ভিডিও আছে। আমার প্রায় 10 থেকে 15টি ভিডিও আছে, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে প্রতিদিন কিছু না কিছু ভিউজ আসে, আর ভিউজ আসলেই ডলার আসে, ডলার হলেই ইনকাম। তাই ইউটিউবে ইনকাম বাড়াতে গেলে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি করতে হবে যতটা ভালো। আপনি সবসময়ের জন্য চিন্তা করবেন, আমি আজকে যে ভিডিওটি করছি এর থেকে আমার আরও বেটার ভিডিও তৈরি করতে হবে।
আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির ভিডিও যেন ইউটিউবে খুব একটা বেশি না থাকে। তাছাড়া ট্রেন্ডিং টপিক দরকার। অনেক সময় কি হয়, কোয়ালিটি খারাপ হলেও, ধরুন আপনার ভিডিওর কোয়ালিটি কিংবা আপনার বলার ভঙ্গিমা খারাপ হলেও অনেক সময় ভিডিও ভাইরাল হয়ে যায়। সেটা হয় কেন? ট্রেন্ডিং টপিকের উপর। সে আপনার ট্রেন্ডিং টপিকটাও খুঁজতে হবে। আর যদিও ট্রেন্ডিং টপিক তো প্রতিদিন পাওয়া যায় না, কিন্তু ট্রেন্ডিং টপিক প্রতিদিন কিছু না কিছু পাওয়া যায়। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, আপনি কিছু না কিছু ট্রেন্ডিং টপিক পেয়ে যাবেন। এইবার আপনার হয়তো অন্য ক্যাটাগরির চ্যানেল, সে যে ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন, সবসময়ের জন্য নতুনত্ব কিছু করতে হবে, যেটা পাবলিক দেখবে, পাবলিক আগে দেখেনি। আর সাসপেন্স রাখতে হবে, পাবলিক আগে দেখেনি সেই ধরনের আপনার ভিডিও করতে হবে, তাহলে চলবে। তাহলে তার মানে আপনার সবসময়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে, রিসার্চ করতে হবে যে কীভাবে ভিডিও বানাবো, কোন ভিডিও বানাবো, কীভাবে করলে ভালো হয়। ওই কোনো রকম একটি ভিডিও বানালাম আর ছেড়ে দিলাম, তাহলে ইউটিউব থেকে ইনকাম করার কথা ভুলে যেতে হবে। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে খাটতে হবে, সেরকম সময় দিতে হবে। মেন কথা কি, ইউটিউবে সময় দিতে হয়, কেননা আমার তো দেখতে হবে যে ট্রেন্ডিং টপিক কী আছে কিংবা এভারগ্রিন টপিক কী আছে, সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। একটি ভিডিও তৈরি করতে, এডিট করতে প্রচুর সময় লাগে। আজকে আমি আপনাদের অরিজিৎ সিংয়ের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, যে গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা এই গানগুলো খুবই জনপ্রিয় গান। আর অরিজিৎ সিংয়ের গান মানে সবই জনপ্রিয়, অসাধারণ তার গাওয়ার ভঙ্গিমা। সেই গানের সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই যে দেখুন, ছোট ছোট গাছ দেখুন, একটুখানি চারা, এগুলো কিন্তু সব নার্সারিতে প্যাকেটের উপর চারা করা আছে। ছোট ছোট দেখুন কালো কালো প্যাকেট আছে, তার উপরে এই চারাগুলো। অথচ ফুল দেখুন, বিশাল বড় বড় ফুল। অসাধারণ কিছু ফুল দেখাবো আপনাদের, ফুলের গাছ, এবং খুব সুন্দর ফুল ফুটে আছে অনেকটা। এই ফুলটি কিন্তু দেখতে সেই আমাদের জবা ফুলের মতো, কিন্তু জবা ফুল নয়। জবা ফুল তো হয় বড় বড় গাছ, লম্বা লম্বা, কিন্তু দেখুন ছোট ছোট মাটির সাথে মিশে আছে একটু একটু গাছ। আর অসাধারণ খুব বড় বড় ফুল, ফুলগুলো প্রচুর বড়। জবা ফুল এত বড় হয় না। এই দেখুন আমি বাঁ পাশে আরও একটি দেখাচ্ছি, ভীষণ কালারফুল। ফুলগুলো অনেকটা গোলাপি কালারের, খুব সুন্দর দেখতে। দেখুন চারাগুলো একটু একটু, অথচ প্রচুর পরিমাণে ফুল এবং বড় বড় ফুল। জানি না এই ফুলগুলোর নাম কি, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি, যদি আপনারা জেনে থাকেন। আর তারই পাশে দেখুন অনেক কিছু ছোট ছোট ফুল আছে। আমি ক্যামেরা একটু ঘোরাবো, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। ওই যে পাশে যে ফুলগুলো আছে দেখুন, ছোট ছোট, মানে খুবই ছোট। জানি না এইসব ফুলগুলোর নাম কি, যদি আপনারা জেনে থাকেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও বানাতে চান, অনেকেই আছেন আমাকে জিজ্ঞাসা করেন যে এই ভিডিওগুলো কোথাকার থেকে আমি তৈরি করেছি, এর বাগানগুলো কোথায়। আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে, আমি আপনাদের ঠিক দেখিয়ে দেবো যে এই বাগানগুলো কোথায়। রানাঘাটে আসলে দেখা যাবে প্রচুর পরিমাণে নার্সারি আছে, যে কোনো নার্সারি থেকে আপনারা চলে গেলে এই ধরনের ভিডিও খুঁজে পাবেন, মানে পেয়ে যাবেন তৈরি করতে। তাছাড়া গ্রামগঞ্জে আপনারা যখন বেরোবেন ভিডিও শ্যুট করতে ক্যামেরা নিয়ে, দেখবেন তখন চোখের সামনে অনেক কিছুই আপনারা ভালো ভালো দৃশ্য খুঁজে পাবেন। গ্রামগঞ্জে যে প্রাকৃতিক পরিবেশ আছে সেখানে অনেক কিছু দেখা যায়। আর জমিতে গেলে, মাঠে গেলে আপনারা বিভিন্ন রকম ফুলের বাগান দেখতে পারবেন, সেখান থেকেও তুলে নিতে পারবেন। আর যদি সেরকম না তুলতে পারেন, তাহলে চলে যাবেন কোনো নার্সারিতে। সেই সব নার্সারিতে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। শুধু ফুল কেন, যে কোনো ধরনের ফল পেতে পারবেন, ফুল পেতে পারেন, গাছ পেতে পারেন, সব কিছু দেখে আপনাদের সত্যিকারই ভালো লাগবে। অসাধারণ কিছু দৃশ্য। আর তারই সাথে এই যে দেখুন, দুখানা পরপর দুটো ফুল আছে একটি গাছে, অথচ ছোট্ট একটি গাছ, আর কি বড় বড় ফুল। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউবে, আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ইউটিউব সম্বন্ধে আপনাদের যে কোনো হেল্প,
তবে হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ফেসবুক তাদের পেজ নিয়ে অনেক রকম সমস্যা হয়, অনেক সমস্যা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তা আমি বলবো ফেসবুক পেজ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তাই ফেসবুক পেজ নিয়ে আমি কিছু বলতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের যদি ইউটিউব নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমি প্রতিদিন কারো না কারো আমি সমস্যার সমাধান করে থাকি। কেননা প্রতিদিন কিছু না কিছু আমার ফোন আসে বা মেসেঞ্জারে আমার সাথে নক করেন, তাই যতটা পারি আমি সবার হেল্প করার চেষ্টা করি। ইউটিউবে যে কোনো সমস্যা, সে আপনার অ্যাডসেন্সের সমস্যা হোক, মনিটাইজেশনের সমস্যা হোক, চ্যানেল নতুন ক্রিয়েট করার সমস্যা হোক, কিংবা যে কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠালেন, চ্যানেল ডিমনিটাইজ, ইউটিউবে অনেক রকম অসুবিধা হয়। যেমন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট ক্লেম নিয়ে এখন আর কোনো সমস্যা হয় না। কপিরাইট ক্লেম নিয়ে কী করে কপিরাইট ক্লেম দূর করতে হয় সবাই জানেন, প্রচুর ভিডিও আছে সবারই কী করে কপিরাইট ক্লেম দূর করতে হয়। আর কপিরাইট ক্লেম তো সেটা মোটামুটি সবাই শিখে গেছেন, অসুবিধা হয় না। কপিরাইট স্ট্রাইক কী করে রিমুভ করতে হয়। কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায় না, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন যে স্ট্রাইক দেয় তার কাছে। তারপর সে যদি কপিরাইট স্ট্রাইক তুলে নেয় তারপরে উঠে যায়, কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক যে তুলবেন আপনি পারবেন না। কপিরাইট স্ট্রাইক কোনো সময় রিমুভ করা যায় না। অনেকেই বলেন কপিরাইট স্ট্রাইক কী করে রিমুভ করব। কপিরাইট স্ট্রাইক কোনো সময় রিমুভ করা যায় না। যদি কেউ কপিরাইট স্ট্রাইক আপনাকে দেয়, আপনি এক কাজ করতে পারেন, তাকে আপনি আপিল করতে পারেন যে আমার ভুল হয়ে গেছে, আপনি কপিরাইট স্ট্রাইক তুলে নিন, সরি। এইবার যদি সে তুলে নেয় তো ভালো, আর না নিলে আপনার কিছু করার নেই, আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। এখন আর রিমুভ করা যায় না। 90 দিন হয়ে গেলে ইউটিউব নিজে থেকেই ওই কপিরাইট স্ট্রাইক রিমুভ করে দেবে। একটি কপিরাইট স্ট্রাইকের মেয়াদ থাকে 90 দিন। 90 দিন পর অটোমেটিকভাবে সেই কপিরাইট স্ট্রাইক রিমুভ হয়ে যায়। তাই আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। এই 90 দিনের মধ্যে প্রথমে যদি আপনার একটি কপিরাইট স্ট্রাইক আসে, আপনি খেয়াল রাখবেন যে 90 দিনের মধ্যে যেন আর কপিরাইট স্ট্রাইক না আসে। যদি আরও দুটো চলে আসে তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায় না। যদি কপিরাইট স্ট্রাইক আসে আপনাদের 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করবেন। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও তাই। আপনার প্রথমে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, প্রথমে আপনাকে ওয়ার্নিং করবে, ওয়ার্নিং স্ট্রাইক আসবে, তারপর যদি ভুল করেন তখন কপিরাইট স্ট্রাইক আসবে। এরকম পরপর 3টে আসলে, সে কপিরাইট স্ট্রাইক হোক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক, পরপর 3টে আসলে তারপর চ্যানেল ডিলিট হয়ে যায়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যারা বলছিলেন ইউটিউবে আর্নিং কী করে বাড়ানো যায় বা ইউটিউবে আর্নিং কী করে ইনক্রিজ করা যায়, আমি প্রথমেই বলেছি যে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর মান ভালো করুন, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করুন। ভিডিও যদি ভিউজ আসে তাহলে আপনাদের আর্নিং হবে। এবার চিন্তা করুন কী করে ভিউজ বাড়ানো যায়। সবসময়ের জন্য যতটা পারেন ভালোভাবে কোয়ালিটি বাছাই করার চেষ্টা করবেন এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, কিংবা এভারগ্রিন টপিক নিয়ে, যে টপিকটা সার্চেবল টপিক, ইউটিউবে সবসময়ের জন্য সার্চ হয়, তেমন টপিকটিও আপনারা ভিডিও তৈরি করতে পারেন। তাহলে কিছু না কিছু ভিউজ আসবে, আর ভিউজ আসলে কিছু না কিছু ডলারও আসবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।